ঢালাওভাবে নয়, সমন্বিতভাবে মামলা করলে স্বচ্ছতার ভিত্তিতে গণহত্যার বিচার করা সম্ভব বলে মনে করছেন মানবাধিকার সংশ্লিষ্টরা। আর আইন বিশেষজ্ঞরা বলছেন ১৯৭৩ সালের আইসিটি আইন দিয়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার করা সম্ভব। তবে আইনটির খুঁটিনাটি বিষয়ে কিছুটা সংশোধনীর পরামর্শ তাদের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, আওয়ামী লীগের কর্মীরাও নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে বলে অভিযোগ দীর্ঘদিনের। শেখ হাসিনার পতনের পর এসব হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করে বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন মহল। তবে আওয়ামী লীগ যেভাবে বিএনপির নেতাকর্মীদের নামে ঢালাওভাবে মামলা দিয়েছে, সেই চর্চা এখনও চলছে, বলছেন মানবাধিকার কর্মীরা। গণহত্যার বিচারে সমন্বিত মামলার পরামর্শ তাদের। আগের গুলি ছিল গায়েবী মামলা, এবং তার যে ধরন ছিল যে দুই একজনকে মানে নামীয় আসামি করে বাদবাকি অজ্ঞাতনামা রেখে দেখা গেল একটি ঘটনায় শত শত মানুষ বা হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা দায়ের হলো, এবং সেখানে পুলিশ বেপরোয়াভাবে চাঁদাবাজি এবং নির্যাতন করেছে। এবং এইবারও আমরা যেটা লক্ষ্য করছি, জানি না কাদের পরামর্শে এই মামলাগুলো হচ্ছে, ভিকটিম পরিবার থেকে যখন মামলা দায়ের করা হচ্ছে তখনও আমরা মামলার প্যাটার্ন দেখছি যে কয়েকজনের হুকুমদাতা আছে, তারপর কয়েকজনের নাম আছে, তারপর অজ্ঞাতনামা। ১ সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত ১০৫টি মামলা হয়েছে, এর মধ্যে হত্যা মামলা ৯৭টি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় ৮টি অভিযোগ জমা পড়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, গণহত্যার বিচারে সুযোগ রয়েছে আইসিসি আইনে। এই গণহত্যার কথা এই আইনে বলা আছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির কথা এখানে বলা আছে, কিন্তু এলিমেন্টস অফ ক্রাইমস মানে অপরাধের কি উপাদান, এগুলো আছে আন্তর্জাতিক আইনে, আইসিসির আইনে আছে। সেইখান থেকে যদি এই সংজ্ঞা এবং এলিমেন্টস অফ ক্রাইমসের যে বিষয়টা আছে পুরোপুরি যদি আমাদের আইনে অ্যাডপ্ট করা হয়, তাহলে আইনটা কিন্তু একটা পূর্ণাঙ্গ রূপ পায়। গণমাধ্যমের হিসেব অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ১৬ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে ৭৬০ জনের মৃত্যু হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।